আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি খুলনা থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আরও একটি ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু কাজের অংশ, আর সেই সাথে কিছু খুব সুন্দর 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 ওড়না। আর এই ওড়নাগুলি মানে কেমন সেটা ভিডিওর লাস্টেই আপনারা দেখতে পারবেন, তো পুরোটা ভিডিওর সাথে থাকবেন, তাহলে আপনারা কিন্তু সেটা জানতে পারবেন যে ওড়নাগুলি কেমন এবং কী ধরনের কী কোয়ালিটি। তো এই যে সেলাইটা করছিলাম, এটা মূলত একটা পায়জামার কাপড় ছিল, সেটাকে আমি টান দিচ্ছিলাম। আর এই কাপড়টাতে হচ্ছে উড ব্লক প্রিন্টের কাজ করা হয়েছে। উড ব্লক প্রিন্ট হচ্ছে মূলত আমার নিজস্ব ডিজাইনে নিজস্ব কারিগর দিয়ে করানো হয়, তার জন্য একদম মেপে 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 কাজটা করানো হচ্ছে। আমি সাধারণত মানে কাস্টমাইজ কাজগুলি এক্ষেত্রে বেশি করে থাকি ব্লক প্রিন্টের কাজের ক্ষেত্রে। দেখা যায় একটা ডিজাইন ক্রিয়েট করার পর এই একই ডিজাইনের অন্যান্য কাস্টমার বিভিন্ন কালার কন্ট্রাস্টে নিয়ে থাকে, বা একটু কম একটু বেশি একটু মেপে বা একটু এদিক ওদিক করে মানে ডাইসটা অ্যাঙ্গেলে দিয়ে সেভাবে বিভিন্নভাবে তারা কাস্টমাইজ করে থাকে। তো আমি তাদের সেই সুযোগটা দিয়ে থাকি। এখানে দেখাচ্ছিলাম যে আপনাদের মানে ব্লক প্রিন্টে অনেকের ধারণা থাকে যে রঙটা উঠে যাবে কিনা, রঙটা উপরে ছোবড়া ছোবড়া হয়ে থাকে কিনা। তবে আমি এতটুকু বলতে পারি যে আপনারা যখন কোনো ড্রেস কিনেন বা অনলাইনে বা বিভিন্ন কারখানা থেকে সেটা নিয়ে থাকেন, তাদের কাপড়ের কোয়ালিটি কিংবা তাদের ব্লক প্রিন্টের মেডিসিনের যে কোয়ালিটি, তার চাইতে বেটার এবং মোর বেটার আমি প্রোডাক্ট রেডি করি। তার জন্য হয় কি যে একটু প্রাইস বেশি থাকে কিন্তু জিনিসটা খুব বেশি ভালো হয়। আর উদ্যোক্তা বা বুটিক্স বা আমার প্রোডাক্টগুলি নিয়ে আমি বলতে পারি যে আমার প্রোডাক্টগুলি শুধুমাত্রই আমার কাছে থাকবে, এটার কোনো কপি কারো কাছে থাকবে না, এটার কোনো ধরনের কপি থাকবে না, কারণ এটা আমি নিজে তৈরি করি, আমার নিজের ডিজাইন, আমার নিজের সমস্ত কিছু। এখন হইতেই পারে যে আমার একটা ডিজাইন অন্য কেউ অন্যভাবে সেটা করছে, সেটা আলাদা বিষয়, বা আমি কারো মানে ডিজাইন দেখে ইন্সপায়ার হয়ে একটু কাস্টমাইজ করে সেটা করেছি, সেটা আলাদা বিষয়। কিন্তু সেম জিনিস এই কোয়ালিটির এটা কোথাও কারো কাছে থাকবে না। আর এটাই হচ্ছে মূলত যে একটা উদ্যোক্তার বৈশিষ্ট্য, যে সে নিজের আইডিয়া নিয়ে নিজে উদ্যোগে কাজটা করবে, তার উদ্যোগে, তার পরিচালনায়। তো এই তো আজকে আপনারা অনেকেই বলতেছিলেন, মানে গত ভিডিওর অনেক কমেন্টে আপনারা বলতেছিলেন যে আপু কাজ করতে চাই, আমাকে হেল্প করেন, বা আমি কাজ শুরু করতে চাই, আপু কিভাবে শুরু করব। তো তাদের জন্য আমার একটাই কথা, এই বিষয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা যদি চান সেটা কিন্তু দেখে আসতে পারেন। আর আশা করছি সেটা আপনাদের জন্য উপকৃত হবে, কারণ আমি আমার অভিজ্ঞতাটা এখানে শেয়ার করেছি। আপনারা চাইলে আপনারা মানে হয় না যে অভিজ্ঞতা অর্জন করে জানার চাইতে অন্যটা শুনেও কিন্তু অনেক কিছু অ্যানালাইসিস করা যায়, আপনারা কিন্তু সেটাও করতে পারছেন। আর ইউটিউবেও কিন্তু অনেক বড় বড় উদ্যোক্তাদের চ্যানেল আছে, আপনারা যদি একটু সার্চ করেন, মানে মোট কথা হচ্ছে আপনার যদি একান্ত ইচ্ছা থাকে আপনার পথটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর যদি আপনার একান্ত ইচ্ছা না থাকে, আপনাকে যদি পুশ করে কাজ করাতে হয়, তাহলে আমি বলবো অজুহাত হচ্ছে আপনার জন্য, ইভেন আমার জন্য, সবার জন্য অজুহাত হচ্ছে সবচেয়ে লম্বা একটা হাত। এই হাতকে কখনো কমানো যায় না। তো এই যে পায়জামাটা বানাচ্ছিলাম, এটার লাস্টে দেখা গেছে সেলাইয়ের সুতা টান এদিক ওদিক হওয়ার পর একটু শার্ট কাপড় বের হয়েছে, তো সেটা আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। আর এখানে মানে কোমরের যে অংশটা আছে সেটাকে একটু মেপে নিচ্ছি, কারণ ভালো ফিটিংসের জন্য কিন্তু কাপড়টা ঠিকঠাক প্রপারলি মেপে মেপে কাজটা করতে হয় না, মানে আদারওয়াইজ কিন্তু ফিটিংসটা ভালো আসে না। বলে যে কাটিং থেকে আসে ফিটিংস, আর সেলাই বা মানে স্টিচিং থেকে আসে ফিনিশিং। তো এই তো দেখেন সেই ওড়নাগুলি, মানে এটাকে বলে, আপনারা কারা জানেন বা জানেন না তারা আমাকে জানাবেন যারা জানেন। তবু আমি যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, এটাকে বলে ইক্কত বা কটকি ওড়না। এখন এটাতে সুতির অনেক ধরনের সুতিতে এই ডিজিটাল প্রিন্ট মানে প্রিন্ট করে সেটাকে বলে ইক্কত, কিন্তু না, এটা একদমই সেই ডিজিটাল প্রিন্ট না, এটা হচ্ছে একদম টাঙ্গাইলের হ্যান্ডলুম, মানে হাতে তৈরি তাঁতের মানে সুতা দিয়ে ডিজাইনটা করা, সেটা নিজস্ব মানে কারখানাতে করা। ইভেন এটা আমি মানে হয় না যে এটা আমি বলতে পারবো যে এইটা আমি ব্যতীত খুলনায় মানে এটা খুলনায় কোথাও মানে আমি ব্যতীত কেউ দিতে পারবে না, এতটুকু এনশিওর আমি করতে পারি। বা এই প্রোডাক্ট মানে কি বলবো, এটার প্রাইস এত বেশি একটা ইকোতে শাড়ির দাম চলে আসে প্রায় 3000-এর উপরে, যেটা রিয়েল একদম পিওর। তো আর এই ওড়নাটার দাম সামান্য, মানে ছোট একটা ওড়না, এটা আপনার হাতে নিলে মনে হবে না যে এটা কোনো ওজন আছে, বা গায়ে দিলেও মনে হবে না যে আমি গায়ে কোনো ওড়না জড়াইছি, কিন্তু আবার আপনার মানে এপার ওপার কিচ্ছু দেখা যাবে না। তো বুঝতেই পারতেছেন এটার কোয়ালিটিটা কেমন হইতে পারে। এটা আমি খুব বেশি স্টক করার সাহসই করতে পারি নাই, কারণ এর মূলধন অনেক বেশি। তো আমি মাত্র 4টা স্টক করছিলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে অলরেডি 2টা সেল হয়ে গেছে, আর মাত্র 2টা আছে। তো আপনাদের যদি কারো এই ধরনের ওনার পছন্দ হয় বা প্রয়োজন হয়, অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্কে পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ইনবক্স করবেন। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।